হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার। আশা করছি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের ইংলিশ বিষয়ের পরীক্ষা সমাপ্ত হলো। দেখতে পাচ্ছেন ইংলিশ বি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ বি পরীক্ষা সমাপ্ত হলো। নিউ সিলেবাস 2025 2025 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছিল তা সমাধান আমরা দেখে নিব। আজকের এই সমাধান করছেন সঞ্জীবন স্যার দাস মহাশয় এবং শামীম আক্তার স্যার মহাশয়। আজকের এই সমাধান করে দিয়েছেন, সেই সমাধান আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। যা উত্তর বলা হবে 100% সঠিক উত্তর বলা হবে। দেখতে পাচ্ছেন আজকের এই প্রশ্নপত্রে যে ড্রামা থেকে, তারপরে প্রোজ, পয়েম এবং তোমার আর্টিকেল, প্রিপোজিশন, ডুয়েস, ডাইরেক্টেড অর্থাৎ গ্রামার যত কিছু আছে সমস্তের সমাধান, কারেক্ট সমাধান আজকে পাবে। তো ক্লাসটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে কমপ্লিট দ্য সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশান অফ দি অল্টারনেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই কমপ্লিট করতে বলা হয়েছে। প্রোজ থেকে 4টি প্রশ্ন আছে, পোয়েট্রি থেকে এবং ড্রামা থেকে 4টি করে। প্রথম প্রশ্ন কী ছিল দেখে নাও প্রোজ থেকে, যে দ্য আইস অফ দ্য নেরেটর ওয়ার সেন্সিটিভ টু লাইট নাকি শ্যাডো নাকি লাইট অ্যান্ড ডার্কনেস। তো সঠিক উত্তর কিন্তু সি বলেছেন শামীম স্যার মহাশয়, দেখে নাও, এবং সঞ্জীবন স্যার, দুজন স্যারেই মিলে এই সমাধানটি করেছেন। তো লাইট অ্যান্ড ডার্কনেস সঠিক উত্তর। 2 নম্বর বলা হচ্ছে স্ট্রং রুটস ইন এ টেকেন ফর্ম। তো রিংস অফ ফায়ার আবুল কালাম আজাদের বইয়ের নাম। তো জানো রিংস অফ ফায়ার সঠিক উত্তর। স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম রিংস অফ ফায়ার। তারপর মিস্টার জোন্স পুট এ হাফ নেশন অ্যাবাউট হিজ নেক। এ হাফ নেশন ইজ কাম আউট উইথ ফোর্স, এটাও হবে না। কিক অ্যান্ড রাইট এটাও নয়। স্ল্যাপ নয়। তো এ রেস্টিং হোল্ড, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটাতে চলে যাব। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে দ্য হারমিট আনফাস্টেড দ্য ম্যানস ক্লথিং। দ্য ওয়ার্ড আনফাস্টেন্ড মিনস কী হবে? দ্য টায়ার্ড না আনলক না লক না আনটায়ার্ড। তো এখানে সঠিক উত্তর কিন্তু ডি নেওয়া হয়েছে। একজন স্যার বলেছেন যে আনব্লকড হবে, আরেকজন বলছেন আনটায়ার্ড হবে। পরে মূল্যায়ন করে ইভ্যালুয়েশনের পর কিন্তু আনটায়ার্ডটাকে বেশি গুরুত্ব দিয়েছেন 100%, এটা 90%। যদি কেউ বি উত্তর করে থাকে তাও নাম্বার পেতে পারো। সংসদ কোন অপশানটা নেয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, কে কোনটা করেছো, বি করেছো নাকি ডি করেছো। তো সঠিক উত্তর। এরপর দেখতে পাচ্ছেন পোয়েট্রি থেকে, প্রোজ থেকে 4টা জানলাম। পোয়েট্রি থেকে বলা হচ্ছে নর সেল ডেথ ব্রেক এ ওয়ান্ডার্স ইন ওয়ার্ড সেট দ্য ফিগার্স স্পিচ ইউজড ইন দিস লাইন। তো এখানে কি বলেছে? পার্সনিফিকেশন সঠিক উত্তর। ওকে, তারপর বলা হচ্ছে 6 নম্বর দাগের প্রশ্নে বলা হচ্ছে টু এ ড্রসিম্যান এ রিমাইন্ডার। তো ক্রিকেটের ক্ষেত্রে এখানে সঠিক উত্তর সি বলেছেন, দ্য মিউজিক অফ দ্য গ্রাস পেপার। ওকে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর লাপ্যান্স হাইট অন ক্লিং এ ট্রি রিফার্স টু। তো রাফ বার্ক অফ এ ট্রি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তারপরে 8 নম্বর দাগে বলা হচ্ছে জেন্টেল উইথাউট গ্লাইল হোয়ার উইথাউট গ্লাইল মিনস। তো এখানে সঠিক উত্তর এ, পিওর অ্যান্ড ইনোসেন্ট। ওকে, পরের দাগে বলা হচ্ছে ড্রামা থেকে, আমরা পোয়েট্রি থেকে জানলাম, ড্রামা থেকে বলা হচ্ছে দ্য নেম অফ এ লভন্স অর লোমোস ডগ ইজ। এখানে জিনিস সঠিক উত্তর এ। তারপরে 10 নম্বর থেকে বলা হচ্ছে হোয়াইল স্লিপিং লোমোস মাইট গেট এ পুল অফ। তো এটা খুব সহজ প্রশ্ন দিয়েছে, তো 20 টাইমস সঠিক উত্তর, 20 টাইমস। পরের প্রশ্নে চলে যাব আমরা। কি বলা হচ্ছে চুবুকভ সেজ দ্যাট এ ওয়েট ইজ অফ এ সোলজার্স বিকজ। এখানে বিকজ কি কারণটা ছিল? লোমোস অ্যান্ড নাটালিয়া আর গেটিং ম্যারিড। ওকে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে কি বলছে? অ্যাকর্ডিং টু নাটালিয়া লোমোস আন্ট ওয়াস এ, কী হবে? ব্যাক বিটার সঠিক উত্তর। ওকে, পরের দাগে চলে যাব আমরা, ব্যাক বিটার সঠিক উত্তর। তারপর এখানে আমরা প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি যে এসএকিউ প্রশ্ন। ওকে, এসএকিউ প্রশ্ন। তো এখানে সংক্ষেপে স্যার করে দিয়েছে, তোমরা দেখে নিবে। হু ব্রোক ইনটু দ্য নেরেটর্স রিসিভ দ্য আইস হ্যাবিট, লিখবে দ্য নিউ পার্সন ফ্রম স্টেশনের নামটা লিখে দিবে। হোয়াট রিমাইন্ড দ্য পিপুল ইজ দ্য গুড, এগুলো একটু মিলিয়ে নেবে তোমরা। এগুলো বলেছে ঠিক করে তাড়া ঘোরার জন্য, সঠিকভাবে একটু ছাড়া গেছে, একটু গুছিয়ে তোমরা লিখবে। তো এরকমভাবে লেখার প্রয়োজন ছিল, ঠিক আছে? এরকম যারা লিখেছো যে অন দ্য সুইট 7 o'clock, এখানে হোয়েন অ্যান্ড হোয়ার দিয়ে প্রশ্ন ছিল।
তো এটা সুইটস হবে হোয়েনের ক্ষেত্রে, আর কখন এটা টাইমটা উল্লেখ করা হয়েছে দেখে নেবে। ঝটপট দেখে নাও, দুজন স্যার মিলে আজকের এই সমাধান করেছে। তোমাদের জন্য অনেক খাটাখাটি হয়, সমস্ত টিচার ফারুক স্টাডি সেন্টারের জন্য সাহায্য এবং সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তোমরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং ক্লাসটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই এফএসসি অর্থাৎ ফারুক স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তারপর দ্য কোশ্চিন ডিট, এটা তোমার টু মিট দ্য হার্ডেন কমন ফগ, এটা অবশ্যই এরকম। তারপরে হোয়ার দ্য টেসার কাজ ডাউন থ্রিশোল্ড, অবশ্যই লিখলেই নাম্বার। তারপরে ইন হুইচ টাউন ওয়াজ কালাম বর্ন, অর্থাৎ কালামের জন্ম কোথায় হয়েছিল? তামিলনাড়ু রামেশ্বরে। ওকে, তারপর হাউ ডিড, এটা তামিলেই হবে। তারপর পোয়েট্রি থেকে যেটা কি বলছে, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব, ডিসক্রাইব দ্য সোলজার্স বেড, তো গ্রিন সানশক বেড, মনে রাখবে রুট অ্যান্ড ট্রি 2 নাম্বারটা। এটা কন্টিনিউয়াসে। তারপর এটা কি অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার, তো এটা হবে সামার। ওকে, পরের প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডাজ রিবান্ড সে অ্যাবাউট দ্য সোলজার্স এজ, তো ভেরি ইয়ং ম্যান। ওকে, তারপরে হোয়াট হ্যাজ দ্য আওয়াজ কেউ করবে না। তারপরে হোয়াট হ্যাজ দ্য ট্রি বিন অ্যাবসর্বিং ইয়ার্স, তো এটা লিখবে ওয়াটার অ্যান্ড সানলাইট। তারপরে হু কন্টিনিউয়াস দ্য পোয়েট্রি ইন উইন্টার, তো উইন্টারের ক্ষেত্রে লিখে দেবে। তারপর দেখো 5 নম্বরে যে প্রশ্নগুলো এসেছিলো, যেগুলো তোমাদেরকে বলা হয়েছিল সেগুলো কিন্তু সবই কমন আসছে, এক ঝলকে দেখে নাও। তার দেখতে পাচ্ছেন 5 নম্বরের প্রশ্নগুলো খুব ব্রোকেন ছিল, অর্থাৎ ভাঙা 1-2 এরকমভাবে ছিল। খুব সুন্দর সুন্দর প্রশ্ন এসেছে। আজকের প্রশ্ন ওভারঅল সহজ ছিল। তো অবশ্যই তোমরা ক্লাসটি দেখে নাও এবং আগামী বছরের জন্য যে প্রশ্নগুলো আসবে সেখান থেকে অনেক আইডিয়া পাবে। তোমরা অবশ্যই ফলো করবে এবং অ্যান্সারগুলো করে দেওয়া হচ্ছে। আগামী বছরে কিন্তু সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে। দেখতে পাচ্ছেন ড্রামা পয়েন্ট থেকে কি 5 নম্বরের প্রশ্ন এসেছিল। 6 নম্বর ডিরেক্ট এসেছিল নাটালিয়ার সম্পর্কে। তারপর আমরা ব্যাকরণ গ্রামারগুলো দেখতে পাবো, আর্টিকেল প্রিপোজিশন দেখতে পাবো। তারপর দেখে নাও এই পাশে এখানে আর্টিকেল প্রিপোজিশন আছে। আর সর্বপ্রথম বলে দিই যে আর্টিকেল প্রিপোজিশন যে ছেলেটা বা স্টুডেন্ট করেছে এগুলো ভুল করেছে। প্রথমটা বার দ্য ট্রেসার ডিড নট গিভ হিম, এখানে দা উত্তর হবে, সঠিক উত্তর দা, এ নয়। তারপরে দ্বিতীয়টাতে সঠিক উত্তর হবে বিহাইন্ড, অফ নয়, বিহাইন্ড। ওকে, বিহাইন্ড। তারপরে এটা দা সঠিক উত্তর, দায়ী করেছিল। তারপরে নেক্সট অন দ্য গ্রাউন্ড, এটা অন নয়, এটা হবে ইনটু। ওকে, ইনটু সঠিক উত্তর। তারপরে এটা কি বলা হচ্ছে যে টু উই ওয়াজ ম্যান, এটা টু সঠিক উত্তর, এটাও টু ছিল। অ্যান্ড লাস্টে 6 নাম্বারটা ফর, ফর। ওকে, ফর সঠিক উত্তর। তো মিলিয়ে নেবে তোমরা। তো 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখতে পেলে এখান থেকে। তার আগে গ্রামার আর্টিকেল প্রিপোজিশন করে দেওয়া হলো। ডু অ্যাজ ডাইরেক্টেড, তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইটস অ্যান্ড সোস সে দ্য বয়, তো এখানে কি হবে, দ্য বয় সেড দ্যাট, দ্য বয় সেড দ্যাট লিখার পর হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু। ওকে, অফ ব্লু সেসিড, হ্যাঁ স্যার যেটা করে দিয়েছে সেটা তোমরা একবার দেখে নাও। এখানে ডিরেক্ট দেখো প্রথম গ্রামারটা এই যে করা আছে, ঠিক আছে। তারপর দ্বিতীয়টা কী ছিল, আই ডু দ্য সে রিকল, তো এগুলা বলছি না, তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। আই ফরগেট দ্য এক্সট্রা নাম্বার অফ পিপুল সি ফেড অফ এভরিডে। ওকে, তারপর যে ভয়েস ছিল, চেঞ্জ দ্য ভয়েস, কী বলা হয়েছে যে শি ডিড নট রিলিজ হিম, তো কী করতে হতো, হি ওয়াজ নট রিলিজড বাই হার, অর্থাৎ পাস্ট টেন্সে ছিল। ওকে, তারপরে এটা অবশ্যই দেখে নাও। দেখে নাও পরপর। হ্যাঁ, তারপর একটু ভিডিওটা ডিস্টার্ব করছিল, তো তোমরা দেখে নাও। দ্য বিহাইন্ড দ্য ইনটু ফর, এগুলো তো দেখলে তোমরা গ্রামারগুলো অবশ্যই একটু মিলিয়ে নেবে সবাই। তারপরে পরের পেজে যেটা দুটো ছিল গ্রামার 5-6, এটাও একটু দেখে নেবে। 5 নাম্বার দ্য উইন্ডো ওয়াজ ওপেন আই ফেস্ট ইট, তারপরে ডু 6 নাম্বারটা একটু মিলিয়ে নেবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন যে
প্রশ্নটা একটু মিলিয়ে নেবে সবাই, আগামী দিনে কাজে লাগবে। তারপর ট্রু ফলস, যে ট্রু ফলস এসেছিল মিলিয়ে নেবে। প্রথমটা অ্যাপ ছিল, দ্বিতীয়টা ট্রু অর্থাৎ টি ছিল, তৃতীয়টা অ্যাপ, অ্যাপ ভালো করে লিখবে অ্যাপ, তারপর পরে দুটো ফলস। ওকে, তো এই ছিল আজকের ইংলিশ প্রশ্নপত্রের সমাধান। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।